বান্দা দিনের শুরুবেলায় কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা শোনার জন্য, তাফসীর শোনার জন্য যদি ঘর থেকে বের হয়ে যায়, ওই বান্দার আমলনামায় 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 200 রাকাত নফল নামাজের সব লেখা হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনকে ভালোবাসবি, আমি নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিরে দুনিয়ার জমিনে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দেব। ইমানদার হওয়া দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দেব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব, আমার দোস্ত, আমার মুহাম্মদের পয়গাম্বরকে দুনিয়ার জমিনে সাধারণ কোনো পয়গাম্বর হিসেবে পাঠাই নাই, বরং দুনিয়ার জমিনে আমার হাবিবকে যখন প্রেরণ করার ইচ্ছা করেছি, ইরাদা করেছি, এখনো বানাই নাই, এখনো দুনিয়ার জমিনে প্রেরণ করা হয় নাই। আমি রব্বুল আলামিন যখন তামান্না করেছি আমার দোস্ত, আমার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করব, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই সময় থেকে আমার হাবিবের বরকতে, হাবিবের উসিলায় গোটা জমিনটা আমি রহমত দ্বারা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আগমন করার পূর্ব মুহূর্ত থেকে গোটা সমাজের ভিতরে, দেশের ভিতরে, গোটা পৃথিবীর জমিনে মনে হচ্ছে কেমন যেন একটা অরুর ভাব হয়ে গেল, কি যেন আসবে, কি যেন আসবে। যেই মহামূল্যবান সম্পদটা আসার কারণে গোটা পৃথিবীর জমিনটা আলো দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমি দুনিয়ার জমিনে সাধারণ কোনো পয়গাম্বর হিসেবে পাঠাই নাই। নবীজিকে আমি যখন দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, সেই সময় থেকে আমার হাবিব বিশ্ব নবী দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, অন্ধকার জগৎগুলো আলো দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য দেখবেন মক্কার জাহিলিয়াতের যুগের মানুষগুলো ভাই ভাইকে হত্যা করত, বাবা হয়ে কলিজার টুকরা সন্তানকে হত্যা করত, জীবিত মেরে ফেলতো, কোনো রকমের সম্পর্ক তারা রাখতে চাইতো না, ভালো মন্দর কোনো বিচার ছিল না। একজন মানুষ যদি অন্যায় করতো সেটার প্রতিবাদ করার মতো কারো কোনো ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতো না। অসহায় মানুষদের উপরে জুলুম, নির্যাতন, স্টিমুলার চালু করতো, এগুলো প্রতিবাদ করার মতো কেউ ছিল না। কিন্তু আমার নবী বিশ্ব নবী দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, আমার নবী বিশ্ব নবীর আগমনের কারণে গোটা মক্কার জমিনটা কেমন যেন রহমত দ্বারা বর্ষিত হইয়া গোটা জমিনটা শান্তিময় জমিন হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো সাধারণ কোনো নবী নয়, নবীজিকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে, যেই কারণে শুধু মক্কা নয়, গোটা পৃথিবীর মানব সম্প্রদায়গুলো কেউ কাউকে চিনত না, ভাইয়ে ভাইয়ে কোনো সম্পর্ক থাকতো না। আমার নবী বিশ্ব নবী এমন কিছু মেসেজ দিয়ে দিলেন, এমন কিছু আখলাক দিয়ে দিলেন, যেই ভালোবাসার কারণে, ব্যবহারের কারণে সব মানুষগুলোর ভিতরে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে গেছে গো, এবং সকলের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী আরেকটি হাদিসের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। আমার নবী বিশ্ব নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা, আমি নবীর মোহাব্বত তার মা বাবা ধন সম্পদ সন্তান সন্তানাদির চাইতে বেশি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুর চাইতে আমি নবীর প্রতি ভালোবাসা যদি হয়ে যায়, আমি নবী ঘোষণা করে দিলাম ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি নবী জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাব। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আমার নবী কত রহমত, কেমন রহমত ছিলেন, রহমাতুল্লিল আলামিন। তো এই জন্য বলা হয় না নবীজিকে, এই জন্য রহমাতুল্লিল আলামিন বলা হয়। আমার নবী বিশ্ব নবীকে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে দিলেন, আজরাইল রে যাও যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুর জানটা নিয়ে আসো। আমি আমার বন্ধুর জানটা আমার সামনে রেখে আমার বন্ধুর রূহটা আমি ভালো করে তাকায় দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমনে কোনো যাওয়া যাবে না। আমার নবী আমার দোস্ত আমার বন্ধুর কাছে যদি যাও, বন্ধু যদি অনুমতি দেয় তারপরে তুমি জানটা কবজ করবা, আর যদি অনুমতি না দেয় খবরদার তার সাথে কোনো বেদবি করা যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় খটখটাচ্ছেন, নক করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী কলিজার টুকরা ফাতেমা দরওয়াজা খুলে দেখেন এমন একজন ব্যক্তি জীবনেও কোনোদিন দেখে নাই। আমার নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলতেছেন, আব্বা জান আজকে এমন একজন ব্যক্তি এসেছে তাকে জীবনেও কোনোদিন দেখি নাই। ইতিপূর্বে আপনার দরবারে অনেক সাহাবা এসেছে, সকলকে আমি চিনি, তাদের ফেসগুলো আমি মুখগুলো দেখেছি, কিন্তু আজকে এমন একজন মানুষ আসছে তাকে জীবনে কোনোদিন দেখি নাই। আবার তার চেহারার ভিতরে কেমন যেন একটা ভয়ের ছাপ চলে আসছে, ভয় লাগে, কেমন যেন একটা অন্যরকম ভাব। আমার অনেক ভয় লাগতেছে আব্বা জান। এবার মধ্যে আমার নবী বিশ্ব নবী বুঝতে পারতেছে কি অবস্থা, কে আসছে। আল্লাহ নবী বিশ্ব নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি ঘরের ভিতরে আসতে পারবো কিনা? আমার নবীজি বিশ্ব নবী বলেন, চলে আসো। আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক নবী রাসূল অনেক বান্দা বান্দির জীবনটা আমি নিয়ে গিয়েছি, জান কবজ করেছি, কিন্তু কারো কাছে কোনোদিন অনুমতি নেই নাই, অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই, কারণ সুপার পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছে। নাকি বলে? আমার আপনার জান নেওয়ার সময় কি আল্লাহ তাআলা অনুমতি নিবে? নিবে অনুমতি? নিবে না। খারাপ লাগতেছে আপনাদের? আমার মুসলমান ভাইরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন কারো কাছে অনুমতি নেই নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বারংবার, খবরদার আমার পেয়ারা আমার হাবিবের সাথে যেন কোনো রকমের বেয়াদবি না হয়। যদি অনুমতি দেয় নিয়ে আসবা, অনুমতি যদি না দেয় তাহলে রেখে আসবা, আনার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বক্তব্যটা শুনতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বললেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রস্তাব রাখবো, আমার আল্লাহ যদি আমার কথাটা মেনে নেয় তাহলে আমি চলে যাব, আর যদি মেনে না নেয় তাহলে যাব না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবী জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, তুমি আমার দীর্ঘদিনের সাথী ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের ওহীটা আমার নিকটে নিয়ে আসতা, আমি তোমার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রস্তাবটা পাঠিয়ে দেব। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব গো, আমার নাফরমান উম্মতগুলো যখন গুনাহ করবে, নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে সাথে সাথে আযাব দিয়ে দেয়। কিন্তু আমি বিশ্ব নবী দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মত যদি গুনাহ করে, নাফরমানি করে গো,
আপনি মেহেরবানি করে আমার উম্মতদেরকে আযাব দিয়েন না। আমার উম্মতরা যদি আযাব দিয়ে দেন তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। ইয়া রাব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতদেরকে কে দোয়া করবে, কে দেখবে? কেউ তো দেখার মতো নাই। আমার এতিম উম্মতদেরকে দেখার মতো কেউ নাই। সুতরাং রব্বুল আলামিন, আমি যদি চলে যাই, আমি চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতদের জিম্মা কিন্তু আপনার নিয়ে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন গিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আপনার হাবিব এই কথাটা বলল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, জিবরিল আমিন যাও যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমার গোটা পৃথিবীর বান্দারা যারা আছে, আমি বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার নবীর উম্মতদের জিম্মা আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা নাফরমানি করি, গুনাহ করি, সাথে সাথে আযাব আল্লাহ দেয় না। আমার নবী দোয়া করে গিয়েছেন, যদি নবী দোয়া না করতেন আমরা গুনাহ করার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মতো আযাব সাথে সাথে হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী মানবী বিশ্ব নবী দোয়া করে গিয়েছেন। আমার নবী বিশ্ব নবী এবার কথা অনুযায়ী বলতেছেন, আজরাইল আমার জানটা নিয়ে যাও। এবার আমি কোনো কিছুতে বাধা দেব না, আমার সত্যটা পূরণ হয়ে গেছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবী বিশ্ব নবীর বুকের উপরে হাত রাখলেন, হাত রাখা মাত্রই আমার নবী কেমন যেন ব্যথায় আক্রান্ত হয়ে যাচ্ছেন, নার্ভাস হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন। এমনি তো আমার নবী অসুস্থ, জ্বরাক্রান্ত শরীর, প্রচণ্ড ব্যথা। আমার নবী বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা নবীজির হাতে যখন হাত টিপিয়ে দেওয়ার জন্য পা যখন টিপিয়ে দিতে চায়, আমার নবী বিশ্ব নবী বলেন, ফাতেমা রে, আমার শরীরটা ব্যথাযুক্ত হয়ে গিয়েছে, আমার শরীরে প্রচণ্ড ব্যথা, আমি সহ্য করতে পারি না, আস্তে আস্তে আমার হাতটা টিপিয়ে দাও, শরীরটা টিপিয়ে দাও। এমন তো অবস্থায় আজরাইল এসে আমার নবী বিশ্ব নবীর বুকের উপরে যখন হাত রাখলো, আমার নবী বিশ্ব নবী ব্যথা সহ্য করতে পারে না। আমার নবী বিশ্ব নবী বলেন, আজরাইল আমি বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে চলে যাব, চলে যাওয়ার সময় এত কষ্ট সহ্য করতে পারি না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যত মানুষের জানটা আমি কবজ করেছি, তাদের যত কষ্ট হয়েছে তার চাইতে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ কম কষ্ট আপনাকে আমি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যতটুকু শান্তিময় ভাবে নিচ্ছি, দুনিয়ার জমিনে যত মানুষ কবজ করেছি তাদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট দিয়ে জানটা আমি নিয়েছি। আমার নবী বিশ্ব নবী বলেন, এই যদি হয় এমন অবস্থা, তাহলে আমি চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? আমার নবী বিশ্ব নবী আজরাইলকে বলেন, আজরাইল আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতদের জানটা যখন কবজ করা হবে, আমার গুনাহগার উম্মতদের জান যখন কবজ করা হবে, তারা মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না। ও আজরাইল, তোমার কাছে বলি, আমার গুনাহগার উম্মতের জান কবজ করার জন্য কষ্ট কম করে দিবা। সুবহানাল্লাহ বলেন। যদি প্রয়োজন হয় গোটা পৃথিবীর মানব সম্প্রদায় আমার উম্মতদের যত কষ্ট আছে, এই জান কবজ করার সময় সব কষ্টগুলো আমি নবীর দিয়ে দাও, তারপরেও আমার উম্মতদের কষ্ট যেন না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কত মহব্বত, কত মেহেরবান, রহমতুল লিল আলামিন। এই জন্য বলা হয়, আমার নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতরা যেন কষ্ট না পায়, আমি নবী কষ্ট পাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবী হাসরের মাঠে ফুলসিরাতের কিনারে দাঁড়িয়ে থাকবেন, মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবেন, হাসরের মাঠে প্রতিটি জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকবেন, জাহান্নামের দরজার কিনারায় দাঁড়িয়ে থাকবেন। নবীজি
বান্দা বান্দির আমল নামা যখন মাপা হবে, ওজন দেওয়া হবে, তারই পাল্লাই যখন মাপা হবে, একজন বান্দার আমল নামা যখন কম হয়ে যাবে, গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে, আমার নবী ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে মাপ হয় না, আবার মাপ দাও। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার মাপ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের নেকি তো কম, গুনাহ অনেক বেশি। নবীজি বলবেন, কই দেখি। এই যে দেখেন আপনার উম্মতের গুনাহ অনেক বেশি, নেকি অনেক কম। নবীজি বলবেন, আবার মাপ দাও, মাপ হয় নাই। ওই ফেরেশতা আবার মাপ দেবেন। তৃতীয়বার যখন দেখবেন মাপের পাল্লা যখন সমান করে দেয়, নেকির পাল্লা কম হয় আর গুনার পাল্লা যখন বাড়ি হয়, আমার নবী বিশ্ব নবী পাল্লার সামনে গিয়া, পাল্লার কর্নারে সাইডে গিয়া নবীজির কুনি আঙ্গুল দ্বারা পাল্লা একটা টাচ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আঙ্গুল দ্বারা যখন টাচ করে দেওয়া হয়, সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী এইভাবে প্রতিটি উম্মতকে জাহান্নামের কিনারা থেকে বাঁচাইয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা ভালো করে শুনে রাখো, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি নবীর আদর্শে আদর্শবান হয়ে যাব, আমি নবীর আদর্শ মেনে নেবে, আমি নবীর সুন্নাত মেনে নেবে, আমি নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য নিজের জীবনটা বিলীন করে দিবে, আমি নবী কথা দিয়ে দিলাম, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি নবী জিম্মাদার হয়ে যাব। হাসরের মাঠে আমাদের নবী বিশ্ব নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি নবীর একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, হাসরের মাঠে আমি নবী তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী যদি মিথ্যা কথা বলছেন নাকি? মিথ্যা কথা বলছেন? নবীদের আদর্শ কি সত্য কথা বলা? যদি আমরা নবীর আদর্শে আদর্শবান হয়ে যাই, মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে? আমার নবী বিশ্ব নবী সমস্ত নাফরমানি থেকে বিরত ছিলেন। আমরা মুসলমান হওয়ার পরে, নবীর উম্মত হওয়ার পরে যদি আমরা নাফরমানি ছেড়ে দিতে না পারি, তাহলে আমরা আল্লাহর নবী বিশ্ব নবীর ভাষায় ইমানদার হতে পারবো না। এই জন্য আমরা ইমানদার হওয়ার জন্য সদা সর্বদা আমার নবী বিশ্ব নবীর সুন্নাতকে আমার অন্তরের ভিতরে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সময় শর্ট, কি আর বলবো। আল্লাহর নবী বিশ্ব নবী আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে যখন জাহান্নামের দিকে বান্দারা জাহান্নামে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করবে, আমি আল্লাহর নাফরমানি করবে, হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিরে গলা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের দরজাগুলো খুলে রাখা হবে, ঘোষণা করা হবে, আব্দুর রহমান তুমি জাহান্নামে চলে যাও। যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বলা হবে, কিন্তু জাহান্নামীরা জাহান্নামে যাইতে চাইবে না। 1 পাও যাবে, 10 পাও পিছাবে, 1 পাও যাবে, 10 পাও পিছে হটবে। এইভাবে তারা জাহান্নামের দরজা পর্যন্ত যখন যাবে, জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে, ওই জাহান্নামের তাপ, আগুনের তাপ যখন তাদের শরীরে লাগবে, তারা আবার পিছে হটে আসবে। ওই বান্দারা জাহান্নামে যাবে আর পেছনের দিকে তাকাবে। ফেরেশতারা বলবে, বারবার পেছনের দিকে কেন তাকাও? ওই সমস্ত বান্দারা বলবে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনের জন্য পেছনের দিকে বারবার তাকায়। কারণ আমার নবী বিশ্ব নবী দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন কোন উম্মতদেরকে জাহান্নামে যেতে দিবে না। আমার নবী বিশ্ব নবী এমতো অবস্থায় জাহান্নামের দরজার সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। হাজির হওয়ার পরে ফেরেশতাকে বলবে, এরা কারা? বলে, আপনার উম্মত কোথায় যায়? জাহান্নামে যায়। তারাও আমি ভালো করে দেখবো।
আমার নবী বিশ্ব নবী বলেন, ও উম্মতের দল, দুনিয়ার জমিনে তোমাদেরকে অনেক দাওয়াত দিয়েছি, তোমরা কি আমার দাওয়াতটা শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। তাহলে মানো না এগুলো? বলে শয়তানের ধোঁকায় পড়ে মানতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানতে পারি নাই, কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করেছি আপনার কথাগুলো সত্য, আপনার দাওয়াতগুলো সত্য। আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াতটা নিয়ে এসেছেন এটা 100% সত্য। আমরা জানার পরেও মানতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে মানতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জাহান্নামে কিভাবে যাব? আমার নবী বিশ্ব নবী বলেন, বিশ্বাস যেহেতু করেছিলা, আমি নবী বিশ্ব নবী আজকে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমার মুসলমান ভাইরা, নবীর আদর্শবান হতে হবে নাকি বলেন? নবীজির সুন্নত মানতে হবে। নবীজির সুন্নত আমরা মুসলমান যদি আঁকড়ে ধরি, তাহলে আমার নবী বিশ্ব নবী বলেন, একটা সুন্নত যে মানবে তার জন্য আমি নবী সুপারিশকারী হয়ে যাব। ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মিথ্যা কথা ছেড়ে দেব, সত্য কথা বলবো, নাফরমানি ছেড়ে দেব, পর্দা মেনটেন করব। আমি আপনি সদা সর্বদা হালাল খাবো। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা হালাল না খাই, আপনি যত বড় মুফতি মুহাদ্দিস হন, যত বড় হাজী সাহেব হন, মসজিদের সামনে কাতারে বসলেও আপনার নামাজ আল্লাহ কবুল করবে। এই জন্য হালাল শর্ত। আজকে তো আমাদের সমাজে হালাল নাই বললে চলে। কথা বলেন ঠিক কিনা? কিসের হাজী সাহেব, কিসের গাজী সাহেব? সুদের টাকা, ঘুষের টাকা খাইতে খাইতে কে পেট মোটা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি সুদ খান, ঘুষ খান, আপনি মসজিদের সামনে কাতারে বসে যদি 100 রাকাত নফল নামাজও পড়েন, তারপরও আপনার নামাজ কবুল হবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের খাবারটা হতে হবে হালাল। কোনো রকমের মানুষের হক মেরে খাওয়া চলবে না। আমার পূর্বে এক বক্তা আলোচনা করেছেন, মাশাআল্লাহ সুন্দর কথা বলেছেন, যে আত্মীয়র হক, ভাই বেরাদার, আত্মীয় স্বজনের হক মেরে খেলে কিন্তু কাজ হবে না। আমরা অনেক গার্জেন আছি, বাবা মা আছি, আমরা ছেলেকে যত পরিমাণ সম্পদ দিয়ে দিই, কিন্তু মেয়ের বেলা আসলে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম করেন, আপনার সন্তান, আপনার মেয়ে যতটুকু প্রাপ্য এতটুকু যদি আপনি না দেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপস্থিত করাবে, আপনার মেয়ে আপনার ঘাড়ে পাড়া দিয়ে তারপরে আপনাকে রেখে জান্নাতে চলে যাবে, আর আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেবে। এই জন্য আমার বাবাজিরা, যার যতটুকু হক আমরা সঠিকভাবে বুঝিয়ে দেব। আমরা মুসলমান কখনো মিথ্যা কথা বলবো না, পরনিন্দা করবো না, গীবত করবো না, শিকায়েত করবো না। আজকে গীবত ছাড়া তো চলেই না, নাকি বলেন? বিশেষ করে মা বোনরা 3-4 জন এক জায়গায় হলে, ওরে বাপরে বাপ, গীবত কারে কয়? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আমার নবী বিশ্ব নবী বলেন, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ হিংসা থাকবে, অহংকারী থাকবে, তাকাব্বুরি ভাব থাকবে, নিজে অনেক বড় হয়ে গেছে, এরকম চিন্তা চেতনা যদি কারো মধ্যে থাকে, আমার নবী বিশ্ব নবী বলেন, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো সে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই সমস্ত অশ্লীলতা, বাহায়াপনা, নাফরমানি থেকে বিরত রাখে। সকলে বলে আমিন। আবার বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের প্রেমিক, কোরআনের মুহাব্বিন, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল বান্দা, পেয়ারা বান্দা হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন।